মিছিল আসবে, অনেকগুলো বিঘা ভরে ভরে মিছিল আসবে, অনেক স্লোগান, অনেক কিছু। কিন্তু যদি ওখানে 200 মানুষ থাকে, 190 জন মানুষের মাথায় ঢুকে নেই। আমি নিজে স্পষ্টভাবে খেয়াল করে দেখছি যে 200 মানুষ যদি থাকে বা 500 মানুষ যদি থাকে, তাহলে 70-10 জনের মাথায় ঢুকে নেই। সকালে ফজর নামাজ 10 জনে পড়ে নেই, 70-10 জনে ফজর নামাজ পড়ে নেই, 70-10 জন জোহর নামাজ পড়বে না নিশ্চিত। কিসের আল্লাহ রাসূলের ভালোবাসা? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, সুন্নতি লেবাস নাই, না যে ফজর নামাজ পড়েনি, যে জোহর নামাজ পড়বে না, সে কিসের আশিকের রাসূল? ডিসিপ্লিনে আল্লাহ রাসূলের আশিক করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন তার উম্মতকে ডেকে ডেকে পানি পান করাবেন, একদল মানুষ সেদিকে যেতে থাকবে, ফেরেশতারা তাদেরকে ওখান থেকে দূরে সরিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে সরাচ্ছ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না এরা আপনার পরে কত কি আবিষ্কার করেছিল, কত কি আপনার দিনে সংযোজন করেছিল, বিদআতের সৃষ্টি করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো তোমরা আমার উম্মত, যারা আমার দ্বীনের মধ্যে, যারা আমার ইসলামের মধ্যে আমার আনিত বিধানের বাহিরে অন্য কিছু সংযোজন করবে, তারা আমার উম্মত নয়। আল্লাহ রাসূল উম্মত পরিচয় দিলেন। আল্লাহ রাসূল হাদিসে সুস্পষ্টভাবে বলে গেছেন, ঈদ হলো দুইটা। মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। বলেন, মুসলমানদের ঈদ কয়টা? দুইটা। ঈদুল ফিতর, ঈদুল আযহা। তৃতীয় কোনো ঈদ ইসলামে নাই। অথচ এই সমস্ত বেহুদারা ঈদে মিলাদুন নবীকে বড় ঈদ করে, আকবর ঈদ, বড় ঈদ। আল্লাহ রাসূল কি খণ্ডিত আনুষ্ঠানিকতা নির্ভর ধর্ম নিয়ে আসছেন দুনিয়াতে? ইসলাম হইল আপনার আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের আগ থেকে নিয়ে মৃত্যুর পর পর্যন্ত, আমার ঘুম থেকে আবার জাগ্রত হওয়া পর্যন্ত, জাগ্রত থেকে আবার ঘুম হওয়া পর্যন্ত, আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, সমাজের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতি মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিক নির্দেশনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করার লাগে হলো মুহাব্বত, সুন্নতে রাসূলের মুহাব্বত। এটার মাধ্যমেই আমাদেরকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আর এটা কোনো দ্বীনের সাথে সম্পৃক্ত না, কোনো মিছিলের সাথে সম্পৃক্ত না, কোনো তাকবীরের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, ঈদ, তাকবীর, মিছিল প্রয়োজনের ক্ষেত্রে আমরা